ভিতরে আসতে পারি? অবশ্যই। নমস্কার স্যার। নমস্কার, বসুন। ধন্যবাদ স্যার। ডাকুন স্যার। কোথা থেকে আসছো? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া থানা কাটোয়া 1 নম্বর ব্লকের বান্দর গ্রাম থেকে আসছি। তোমার নিজের সম্বন্ধে কিছু পরিচয় দাও। স্যার আমার নাম ইনামুল শেখ, আমার বাবার নাম কাকুল হক শেখ। স্যার আমি 2019 সালে মাধ্যমিক পাস করেছি এবং 2021 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। বর্তমানে আমি কাটোয়া কলেজের 5ম সেমিস্টারের স্টুডেন্ট এবং তার পাশাপাশি আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তোমার নাম ইনামুল শেখ, তাই তো? হ্যাঁ স্যার। তোমার নামের অর্থ বলো। জ্ঞানী। কোন সাবজেক্ট আছে তোমার? আমার আছে ভূগোল, বাংলা এবং দর্শন। পাসপোর্টস। হ্যাঁ স্যার। তুমি হঠাৎ এই পুলিশে আসতে গেলে কেন? স্যার আমি শারীরিকভাবে সক্ষম এবং আমি তার দক্ষতা আমি দিয়েছি মাঠে এবং স্যার আমার এটা ভালো লাগে, ছোট থেকে আমার স্বপ্ন ছিল পুলিশের পোশাক পরার, সেই জন্য স্যার আমি এসেছি। এই যে পুলিশ সিস্টেমটা, এই পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? স্যার প্রতিষ্ঠিত করেছিলেন ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে? স্যার এই মধ্যে মনে করছে না। আচ্ছা, ভয় লাগছে না তো? না স্যার। কমফোর্টেবল ফিল করছো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, যে পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটা প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার অনেক প্রকল্প চালাচ্ছে এখন বর্তমানে, তোমার জানা কয়েকটি 2-3টে প্রকল্পের নাম বলো। স্যার কন্যাশ্রী যেটা 2013 সালে চালু হয়, খাদ্য সাথী 2016 সালে এবং সবুজ সাথী যেটা 2015 সালে চালু হয়েছিল। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা কয় কক্ষ বিশিষ্ট? এক পক্ষ বিশিষ্ট। বিধানসভা সাধারণত কয় কক্ষ বিশিষ্ট হয়? স্যার কিছু কিছু রাজ্যে 2 পক্ষ বিশিষ্ট আছে। মানে রাজ্য আইনসভা যেটা বলে। হ্যাঁ স্যার। এরকম কয়েকটি রাজ্যের নাম বলো যেটা 2 কক্ষ বিশিষ্ট বিধানসভা আছে। কর্ণাটক, মহারাষ্ট্র, স্যার উত্তরপ্রদেশ। ঠিক আছে, তুমি কি বলবে? বলো তো, এই ভারতে পুলিশ আইনটা কবে তৈরি হয়েছিল? স্যার 1861 সালে। 1861 খ্রিস্টাব্দে। কারা তৈরি করেছিল? স্যার সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট। ওকে। এই যে পুলিশ ব্যবস্থায় ভারতীয়দের কবে নিয়োগ করা হয়েছিল জানো? স্যার এই মতো মনে করছে না। যদি কোথাও একটা কোনো বড় ধরনের মুভমেন্ট লেগে যায়, যে জায়গাটা পুলিশ যদি এটা কন্ট্রোল করতে না পারে, সেক্ষেত্রে মানে কাদেরকে নিয়োগ করা হয় এটা আওতায় আনার জন্য? স্যার র্যাক। মানে এত পুলিশের মধ্যে করছে হ্যাঁ স্যার। সেনাবাহিনী হয়। পুলিশ আওতার বাইরে চলে গেলে তখন সেনাদেরকে ডাকা হয় কেন্দ্রীয় সরকারে। ঠিক আছে স্যার। আচ্ছা বলো তো, বর্তমানে বিশ্বে কয়েকটা দ্বন্দ্ব যুদ্ধ চলছে, মানে কয়েক দেশের মধ্যে বিশ্বে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়েছে। কাদের মধ্যে এরকম দেশের মধ্যে কয়েকটা যুদ্ধ হচ্ছে? স্যার ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গেছে, আর যেখানে ইরান এবং ফিলিস্তিনের পাশাপাশি যে দেশগুলো আছে তারা অংশগ্রহণ নিচ্ছে এবং ইসরায়েলের সাথে আছেন ব্রিটেন, ইউএসএ। এছাড়া আরেকটা দ্বন্দ্ব যুদ্ধ বলো, আরেকটা অন্যান্য দুটো দেশের মধ্যে অনেকদিন ধরে লড়াই চলছে। স্যার রাশিয়া এবং ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম বলো। স্যার মতো মনে করছে না। আর রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন। বলো তুমি। তোমার বাবা কি করে? আর ওয়াট আছে। আস্তে আস্তে। হ্যাঁ স্যার। কতটা জায়গা আছে? স্যার 3 বিঘা। বাবাকে তুমি সহযোগিতা করো চাষে? হ্যাঁ স্যার মাঝে মাঝে করি। তোমার এই পুলিশ লাইন আসার মেন উদ্দেশ্য কি করবে তুমি পুলিশ লাইনে এসে? স্যার আমি সমাজসেবা করতে চাই এবং পুলিশ এবং মানুষের মধ্যে যে বন্ধুত্ব সম্পর্ক সেটা সম্পর্কে। আচ্ছা বলো তো, তোমার হবি যাও। ঠিক আছে। তোমার গ্র্যাজুয়েশনের বিষয় কি? স্যার ভূগোল, বাংলা এবং দর্শন। সাহিত্যে কিছু পুরস্কার প্রদান করা হয়, এরকম কয়েকটি পুরস্কারের নাম বলো যারা সাহিত্যে শ্রেষ্ঠ বা সাহিত্যে জ্ঞানী তাদেরকে পুরস্কার দেওয়া হয়। যেমন জানা তোমার কয়েকটি পুরস্কারের নাম? সাহিত্য একাডেমি, আর স্যার কালিদাস পুরস্কার,
জ্ঞানপীঠ জ্ঞানপীঠ পুরস্কার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল বলতে হবে? স্যার জি শঙ্কর ঘোষ। আমাদের এলাকায় কিছু বিশিষ্ট ব্যক্তির নাম বলো, যারা মানে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য বিখ্যাত হয়ে আছে। স্যার কাশিরাম দাস মহাশয়, তিনি কেন বিখ্যাত হয়ে আছেন? তিনি স্যার স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি মহাভারত মহাভারত বাংলা বাংলায় অনুবাদ করেছেন। হ্যাঁ। তার জন্মটা হয়েছিল স্যার আমাদের পাশের গ্রাম সিঙ্গিতে। সিঙ্গিতে। ভেরি গুড। আর কিছু তোমার এলাকার ইতিহাস সম্পর্কে? স্যার তুমি কোন রাজ্যে বাস করো? স্যার আমি পশ্চিমবঙ্গে বাস করি। পশ্চিমবঙ্গ রাজ্য জনসংখ্যা সব থেকে বেশি কোন জেলায়? জনসংখ্যা সব থেকে বেশি স্যার উত্তর 24 পরগনা। আর বড় আয়তনে বড় একটা জেলার নাম বলো? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা বলো তো, ম্যাথমেটিক্যাল অপারেশন এপি, অঙ্কের একটি ভাষা, এপি পুরো কথা বলতে পারো? না সেই মতো মনে পড়ছে না। এপি বা জিপি? তোমাদের সাবজেক্ট বাংলা ছিল। হ্যাঁ স্যার। রবীন্দ্রনাথের লেখা কয়েকটা কাব্যগ্রন্থের নাম বলো দেখি। স্যার এই মতো মনে পড়ছে না। দর্শন ছিল, আর কি ছিল? ভূগোল। ভূগোল ছিল। তোমাদের ওখানটায় যে তোমাদের এলাকায় একটু ভৌগোলিক দিকটা একটু আলোচনা করে দিই। স্যার এই মুহূর্তে বিস্তারিতভাবে জানাতে পারছি না স্যার। তুমি ধরো এই চাকরি ইন্টারভিউটা দিলে, ধরো তুমি সিলেকশন হলে না, তাহলে তুমি তোমার কি করবে? স্যার আমি আমার ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বের করবো এবং পরবর্তীকালে এই ত্রুটিগুলোকে সংশোধন করবো এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবো স্যার। তোমার বয়স কত? স্যার আমার বয়স 21 বছর। তাহলে তুমি খুবই সমাজ ছোট। আর যদি এই চাকরিটা হয়ে যায়, তাহলে প্রথম মাসে মাইনে দিয়ে কি করবে? স্যার আমি বাবা মার হাতে তুলে দেবো এবং তার ইচ্ছে মতো তা খরচ করবেন। এনিবডি? তুমি?